বুঝতে পারছেন বিষয় শেখ হাসিনার দেশে ফেরা আর তার এই ফেরা নিয়ে হাজারো জল্পনা চারদিকে কিভাবে ছড়াচ্ছে সেই বিষয়ে। কবে তিনি ফিরবেন, আদৌ ফিরবেন কি না, ভারত তাকে ফিরতে দেবে কি না তার প্রাণনাশের হুমকির কথা ভেবে ইত্যাদি হাজারো প্রশ্ন। আর সেসব প্রশ্নকে মাথায় রেখে রাজনীতিকরা, রাজনীতির বিশ্লেষকরা তারা তাদের মতো করে নানান সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখছেন। কেউ বলছেন 12ই ফেব্রুয়ারির নির্বাচন কোন পরিস্থিতি তৈরি করে সেটা দেখে তবে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। আবার কেউ বলছেন যে পথে চলছে বাংলাদেশের আগামীর রাজনীতি তাতে অদূর ভবিষ্যতে বা আগামী কয়েক বছরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। ব্যাপারটা যেমন একটু আগে বললাম, তার দেশে ফেরার এই সব জল্পনার পুরোটাই বিশ্লেষকদের নিজেদের যার যেমন ভাবনা তেমনটা। এর সঙ্গে শেখ হাসিনা নিজে কি ভাবছেন তার বাস্তবে যোগাযোগ বা সম্পর্ক খুব কম। আমি এই প্রতিবেদন তৈরি করেছি একেবারে ঘোড়ার মুখের খবর নিয়ে, ইংরেজিতে যাকে বলে নিউজ ফ্রম দ্য হর্সেস মাউথ। সরাসরি উৎস থেকে পাওয়া তথ্য যা সত্য নির্ভুল বলে ধরে নেওয়া যায়, কোনো গুজব বা কারো জল্পনা নয়, সেটাকেই বলা হয় নিউজ ফ্রম দ্য হর্সেস মাউথ। তো আমি এখানে যেটা বলবো, যে খবর দেব আপনাদের, তার উৎস স্বয়ং নেত্রী তার নিজের মুখের কথা। তাহলে একটা প্রশ্ন ওঠে, আমি কি নিজে কথা বলেছি তার সঙ্গে? না, সে সৌভাগ্য আমার হয়নি। আপনারা জানেন কঠোর নিরাপত্তার মধ্যে ভারতে আছেন তিনি। তার সঙ্গে চাইলেই কথা বলতে পারেন না তার দলের একদা নেতামন্ত্রীরাও। তিনি নিজে চাইলে সেটা অবশ্য আলাদা কথা। বাংলাদেশের জেলা উপজেলার সাধারণ নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে একাধিকবার কথা বলেছেন তিনি। তার দলের নেতা একদা মন্ত্রীর সঙ্গে দীর্ঘ 40 মিনিট ধরে কথা বলেছেন তিনি। এ খবরও, এই নিয়েও আমি আপনাদের কাছে ভিডিও দিয়েছি, প্রতিবেদন দিয়েছি, এবং সে প্রতিবেদন খুবই জনপ্রিয় হয়েছে। প্রায় 4 লাখের 3.5 লাখের ওপরে তার ভিউজ হয়েছে। সুতরাং আমি চেষ্টা করি নেত্রীর নিজের মুখের কথা আপনাদেরকে জানাবার। তো যখন তিনি না চাইলে দলের অনেক নামী নেতাও তাকে ফোন করলেই যে ধরতে পারবেন সব সময়, তা কিন্তু নয়। এই যে এত সংবাদ মাধ্যমকে তিনি নিয়মিত সাক্ষাৎকার দিচ্ছেন আজকাল, সেসব কিন্তু ইমেলের মাধ্যমে। 2 দিন আগে কলকাতা টাইমস অফ ইন্ডিয়ার বাংলা দৈনিক এই সময় পত্রিকায় শেখ হাসিনার একটি সাক্ষাৎকার বেরিয়েছে। সেখানে তার দেশে ফেরার বিষয়ে একটি জল্পনার কথাও বলা হয়েছে। যেটা বলা হয়েছে সেটা শেখ হাসিনার নিজের বলা কথা নয়। যত সাক্ষাৎকার, যত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তার কোনোটিতেই নিশ্চিতভাবে দেশে ফেরার ব্যাপারে তিনি কি ভাবছেন, তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, সে ব্যাপারে নেত্রীর নিজের বলা কোনো স্পষ্ট কথা নেই। কিন্তু যে খবরটি এখন আমি আপনাদের দেব, সেটি কিন্তু নেত্রীর নিজের মুখে উচ্চারিত। যাকে তিনি নিজের মুখে বলেছেন একথা, তিনি সাক্ষাৎকার প্রার্থী কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধি নন। ভদ্রলোক ব্যক্তিগতভাবে শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন, অনেক বছরের পরিচিত, অনেকটা সন্তানের মতো। শেখ হাসিনার প্রবাস জীবনে প্রবল নিরাপত্তাজনিত বাধা নিষেধের মধ্যেও নিয়মিত তিনি যোগাযোগ রাখেন নেত্রীর সঙ্গে। মাঝে মধ্যেই কথা হয় তাদের।
ভদ্রলোকের একটি রাজনৈতিক পরিচিতিও আছে, সেটা এখানে বলা উচিত। তিনি বিজেপি বা ভারতের কেন্দ্রীয় শাসক দল ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার তিনি ইন্টারন্যাশনাল রিলেশনস, ফরেন অ্যাফেয়ার্স যে বিভাগ আছে সেই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান তিনি। এবং ব্যক্তিগতভাবে আমার সঙ্গে তার সম্পর্ক অনুজ প্রতিম। তার নাম রজত মুখোপাধ্যায়। গত 18ই জানুয়ারি নেত্রীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। দীর্ঘ প্রায় 20 মিনিট কথা হয় তাদের, এবং এই বার্তালাপের মধ্যে নেত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে যেমন কথা হয়েছে, তেমনই কথা হয়েছে কবে তিনি দেশে ফিরবেন, এই বিষয়ে নেত্রী নিজে কি ভাবছেন, কি সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিষয়গুলিও। কি বলেছেন নেত্রী সেই কথা পুরোটাই আমাকে জানিয়েছেন রজতবাবু। প্রায় 20 মিনিট আমি তার সঙ্গে কথা বলে, যেহেতু নেত্রীর সাথে ফোনে কথার কল রেকর্ডিং তিনি করতে পারেন না, তিনি করেনও নি, কিন্তু যে কথাটিগুলো হয়েছে তাদের মধ্যে সেটাকে আমাকে পুরো দিয়েছেন, বলেছেন আমাদের কথাগুলোই প্রায় 20 মিনিটের কল রেকর্ডিং। সেটাকে কিছুটা বাস্তবতার স্বার্থে, যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না হয়, তার জন্যই কিছুটা পরিমার্জিত করে কেটে ছেটে, অথচ মূল বক্তব্য বিষয় অক্ষুণ্ণ রেখে আপনাদের সামনে রাখলাম। এর মধ্যে থেকে আপনারা জেনে যাবেন কবে দেশে ফিরছেন তিনি, একেবারে স্পষ্ট দিনক্ষণ নিয়ে। কোনো বাধাই যে তার দেশে ফেরার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না, সেটাও বলেছেন তিনি। শুনুন তাহলে আমাদের এই বার্তালাপটি। আপনার কি আজকে বাংলাদেশের ওপর আমি একটা করেছি, দেখেছেন কি আজকেরটা? একটা এপিসোড যেটা করেছি বাংলাদেশে আজকে, না না না, এখনই এটা শুরু করলাম। আচ্ছা, এটা আমার বক্তব্য আমি যেটা করেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরছে, নিশ্চিন্ত থাকুন, হুম। এরকম একটা করেছি। যে অনেকগুলো ব্যাপারের ওপরেই 12ই ফেব্রুয়ারির ইলেকশন হবে না, সুতরাং কেন ও, হবে না। শুনেছি শুনেছি শুনেছি। আচ্ছা, তো আপনার কি এর মধ্যে কি আপার সঙ্গে কোনো কথা হয়েছে, আপার হ্যাঁ, সাথে? আমার সাথে নেত্রীর আজকেই কথা হয়েছে। হ্যাঁ। বেশ প্রলম্বিত কথাবার্তা। আমরা অন্তত 20 মিনিট কথা বলেছি। বাবা, 20 মিনিট তো অনেক সময়। হ্যাঁ, কি 20 কথা মিনিট হলো? 20 মিনিট অনেকটা সময়। হুম। তাতে ওনার শরীর স্বাস্থ্য সম্পর্কে আমি একটু জানতে চাইলাম। হ্যাঁ, তো সেগুলো ব্যাপারে উনি সম্পূর্ণ আশ্বস্ত করলেন। মানে উনি শারীরিক নির্বাচন দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ? একদমই সুস্থ, একদমই সুস্থ। বেশ। হুম। ওনার কোথাও কিছু নেই। উনি যাওয়ার জন্য এক পা তুলে রেডি আছেন। মানে উনি উনি খুব আশাবাদী। উনি খুব তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন হুম। এবং গিয়ে দেশের হাল ধরবেন। তো আচ্ছা, উনি দুঃখ প্রসঙ্গত একটা প্রকাশ কর একটা খবর বলি। আমি গতকাল, আমি নাম করছি না, আওয়ামী লীগের এক প্রাক্তন মন্ত্রী এখন কলকাতায় আছেন। আমার তার সাথে কথা হলো, তিনি একটা কথা বললেন যে দেখুন, আমরা একটা শুনতে পাচ্ছি যে আপা উনি ফিরবেন বাংলাদেশে, মে মাসের নাগাদ ফিরতে পারেন। তা আমি বললাম, আপনি কোন জায়গায় কিসের ওপরে ভিত্তি করে আপনি এই খবরটা বলছেন? বলল, আমরা ভিত্তি নয়, আমরা আমাদের কাছেও আমাদের ভেতর থেকে কোনো সোর্স থেকে খবর আমাদের কাছে এসছে। তাহলে কি এইটা আপনার সাথে আজকে যেটা কথা হলো শেখ হাসিনার, সেই কথার হুম, সাথে কি এটা কি অনেকটা মিলে যাচ্ছে যে উনি? না 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 না, হ্যাঁ, হ্যাঁ, আমি তো একদম হর্সেস মাউথ থেকে শুনেছি। হ্যাঁ, তো তাতে আমার উনি আমার তো কোনো ভায়া মিডিয়া না, সরাসরি আপার মুখ থেকে শোনা। হুম, তো তাতে উনি এই যে নির্বাচনটা যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, হুম, সেই নির্বাচনটাকে তো উনি সম্পূর্ণ নস্যাৎ করে দিলেন। হুম, যে এখানে গণতান্ত্রিক কোনো ব্যাপারই নেই, সো এই নির্বাচন হ্যাজ গট নো ভ্যালু, এর হুম, কোনো ভ্যালু নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু, দ্বিতীয় নির্বাচন একটা হবে,
সেটা অংশগ্রহণমূলক হবে, সেটা অন্তর্ভুক্তিমূলক হবে, তাতে অবশ্যই আওয়ামী লীগের পার্টিসিপেশন থাকবে। মানে উনি এবং বলছেন, এক মিনিট, উনি বলছেন যে প্রথম নির্বাচনটা হবে, 12ই ফেব্রুয়ারির এই নির্বাচনটা হবে। হবে কি হবে না সেটা বড় কথা নয়, এই নির্বাচনটার কোনো গুরুত্বই নেই হুম। ওনার কাছে। বেশ। আর ইউনূস সম্পর্কে উনি অনেক বিরক্তি প্রকাশ করলেন যে তো গদি ছাড়তেই চায় না, গদি আঁকড়ে ধরে রাখার যাবতীয় প্রচেষ্টা, অসাধু প্রচেষ্টা করে যাচ্ছে। হুম। তার বিনিময়ে আমি তাকে বলেছি যে ইউনাইটেড নেশন বলুন বা অন্যান্য যেগুলো ফরেন কান্ট্রিজ আছে, হুম। বা নেক্সট ডোর নেওয়ার হিসেবে আমরা ভারতবর্ষ, আমরাও তো এই নির্বাচনটাকে মানছি না। আনটিল অ্যান্ড হুম। আনলেস অংশগ্রহণমূলক নির্বাচন হবে ততদিন তো সেটা নির্বাচন নয়। হুম। আওয়ামী লীগ পার্টিসিপেশন না করা মানে দেশের 50% লোক পার্টিসিপেশন করলো না, হুম। পার্টিসিপেট করলো না। তো হুম। যদি 50% লোক সাইলেন্ট থাকে, হুম। তো তাহলে তাহলে তো এই ভোটটার কোনো মানে নেই, তাহলে তো এটা ভোট না, তাহলে তো হুম। গণতান্ত্রিক বিষয়টা হলো না। হুম। যে সর্বজন সম্মত একটা সরকার, সেটা হলো না। তাতে উনি আমার সাথে সহমত পোষণ করলেন এবং আমি যাওয়ার ব্যাপারে বললাম। তো উনি স্পেসিফিক কোনো ডেট দেননি, কিন্তু ওনার কথাবার্তায় আমার যেটা মনে হলো হুম। যে মে জুন টুন এগুলো অনেক দূরের কথা, দিল্লি अभी बहुत दूर है, दिल्ली किसने देखा। হুম। উনি উনি বাই ফেব্রুয়ারি মার্চ উনি যাওয়ার একটা মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। উনি যাবেন, দলকে নেতৃত্ব দেবেন, এবং সেটা উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে যান, প্রধানমন্ত্রী হিসেবে যান, বা আওয়ামী লীগের নেত্রী হিসেবে যান, যে কোনো ভাবেই উনি দেশে ফিরছেন, দেশে প্রত্যাবর্তনটা কম্পালসারি উনি করবেনই। এটা আচ্ছা। ওনার কথায় ছত্রে ছত্রে ধরা পড়লো। হ্যাঁ, তার মানে মানে এইটাই যে উনি নিজে যাওয়ার ব্যাপারে একটা মনস্থির করে ফেলেছেন। হুম। কিন্তু আর যদি যদি ওখানে, এখন তো ওখানে একটা জঙ্গলের শাসন চলছে, এই হুম হুম জঙ্গলের শাসনে ওনাকে যে অপরাধ ট্রাইব্যুনাল যে শাস্তি দিয়েছে, সেই শাস্তির প্রেক্ষিতেও তার সেটা সত্ত্বেও উনি যাবেন, মানে প্রাণের ঝুঁকি নিয়ে যাবেন এইটা, না, নাকি? না, এটাকে এটাকে উনি মানছেনই না এটা। উনি তো এ- মানছেন না, কিন্তু ওরা যদি ওনাকে, উনি ওখানে পা রাখলে যদি ওরা ধরে নেয়, মানে উনি কনফ্রন্টেশনে যেতে চাইছেন, সোজা আহা, কথা। উনি 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 কি কোন রকম প্রায়ের ছাড়া, আশ্বাস ছাড়া উনি কি এমনি চলে যাবেন? তাহলে তো উনি কাল সকালেই যেতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, সেই জন্যেই আমার সব বক্তব্য। দিকটা রেডি করে এই রেডিটা সমস্ত করছে কোন দিক দিয়ে, ভারতের দিক দিয়ে নাকি, হ্যাঁ, নাকি ভারতের আমেরিকার দিকেও আছে? দুটোই আছে। ভারত আছে, আমেরিকা আছে। হুম। আজকে এই দেশগুলো ওনার পক্ষে দাঁড়িয়ে বলে তো ফেব্রুয়ারির নির্বাচনটাকে গণতান্ত্রিক নির্বাচন হিসেবে স্বীকৃতি দিচ্ছে না, হুম। তাই না? 100 বার, 100 বার উনি। তা না হলে, যদি ইন্টারন্যাশনাল ইন্টারফিয়ারেন্স না থাকতো, হুম। তাহলে তো এটাই ভোট, এটাই সরকার। হুম। কিন্তু তা তো নয়। আজকে ধরুন যে নির্বাচনটা হলো, হুম। বিএনপি ক্ষমতায় এলো, সে ফর এন এক্সাম্পল, বিএনপি ক্ষমতায় এলো, বিএনপি ক্ষমতায় আসা মানে তারেক রহমান রাষ্ট্রপ্রধান হচ্ছেন। তো হুম। তারেক রহমান যে বাংলাদেশে ফিরে এসেছেন, আপনার কি মনে হয় ভারতের ইনভলভমেন্ট নেই? আছে তো, ভার- ভারতের ভারতের পক্ষ কাছ থেকে থেকে গ্রিন সমঝোতা। সিগন্যাল নেই? হ্যাঁ, এবার সমঝোতার ভারত, ভিত্তিতে। তো ভারত যদি, হ্যাঁ, এগুলো আপার সাথে কথা হয়েছে আমার, হুম। ভারত যদি গ্রিন সিগন্যাল দিয়ে থাকে তাকে, তো তাহলে তো সেটা শর্ত সাপেক্ষ, হুম। 100 বার। যে তুমি এসো, তোমাকে আমরা আচ্ছা, জায়গা একটা করে প্রশ্ন, দিচ্ছি। একটা প্রশ্ন এখানে করার, যে তারেক রহমান কি শর্ত যদি না মানে, কারণ এই জন্যই বলছি কথাটা, যে সে জামাতের সাথেও মিটিং করছে এখন, তো তারেক যদি ভারতের দেওয়া শর্ত না মানে, ইন হুম। দ্যাট ইভেন্ট, তাহলে তো তারেকে, তাহলে কি ভারত কি ব্যবস্থা নিতে পারে? ভারত অনেক কিছু নিতে পারে, ভারত যে কোনো রকমের স্টেপ নিতে পারে। বিষয়টা হচ্ছে কি, যে একটা কথা আছে না, সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। হুম। জি। এই যে মানে
ভারতের সাথে একটা চুক্তি বলুন আর সমঝোতা বলুন যেটাই হোক হয়েছে তারেক জিয়ার। এখন হুম। প্রশ্নটা হচ্ছে যে এতে এই এই খবরটা কি কোনো রকমভাবে শেখ হাসিনাকে কোনো রকমভাবে তাকে তিনি এটাতে ক্ষুব্ধ হয়েছেন কি? এরকম কোনো কথা কি কখনো বলেছেন? না, উনি বলেননি কারণ ওনার বিষয়টা জানা আছে যে হুম, ভারত সরকার কি স্টেপ নিচ্ছে। হুম, মানে ওয়ান ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার, এই করেই তো বিষয়গুলো হয়। হুম, একটা বাচ্চা তো একবারে গিয়ে স্কুলে মাধ্যমিকে বসতে পারে না, তাকে হুম, 1 2 3 4 করে প্রত্যেকটা ক্লাসে এলিভেট করা হয়, হুম, করে তারপরে যখন সময় হয় মাধ্যমিক হয়। হুম, তো তারেক জিয়া এসছে, তাকে ভারত গ্রিন সিগন্যাল দিয়েছে তুমি এসো, তো সেটা শর্ত সাপেক্ষ। হুম। সেখানে তাকে কিছু বলাও হয়েছে। সেখানে কোথাও একটা সহমত পোষণ করেছে দুপক্ষ। তারপরেই তো